একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা, জোরে জোরে বলি, সাল্লি আলা। ভলিউম চাপছে কেন? মাইকে জোর নেই। বন্ধু স্বজন আত্মীয় প্রজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় প্রজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে বলি ওয়ালা আলি। টাকা কড়ি ক্ষমতার বাগার থাকবে না আর কবরে, টাকা কড়ি ক্ষমতার বাগার থাকবে না ওই কবরে, যেতে হবে কাফন নিয়ে ওই কবরে, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের নেক আমল, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ি ওয়ালা আমিন। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। কোচি বেশটাকে বাড়াও। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। থাক। وقال رسول الله صلى الله عليه وسلم الرجل لا يدخل الجنة قط أو كما قال عليه السلام। হাজিরানে মজলিস, আজকে জলসা
নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কিরামগণ, খাস করে আওলাদে মুজাদ্দেদে জামান জনাব ভাই সাহেব হুজুর কেবলা, সামনে বসে থাকা এই ভগবতীপুর জলাবাদুল মন্ডল পাড়ার শ্রদ্ধেয় আমার মুরব্বিয়ানগণেরা, নজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা পর্দার আড়ে অবস্থিতা আমার স্নেহা গর্ভধারিণী জনম দক্ষিণী মা ও বোনেরা, সে মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে জানায় লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ দুনিয়ার সমস্ত পাপাচার থেকে মুক্ত করে একটি রহমতে সামিয়ানার নিচে আমাদের বসার সুযোগ করেছেন। বলি সকলে আলহামদুলিল্লাহ। জোরে বলেন। সালাতু সালাম জানাই বিশ্বনবী দরবারে, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ নসিহাত মুসলিম সমাজে কম নেই বা প্রচুর পরিমাণে জলসা হচ্ছে। ভালো কাজ, জলসা দেওয়া ভালো কাজ, মসজিদ তৈরি করাও ভালো কাজ, কিন্তু ভালো কাজ করার আগে আমাদের ভালো মানুষটা হতে হবে আগে। ভালো কাজ করার পরে যদি ভালো মানুষ না হন, এই ভালো কাজ আপনাকে নাজাত দিতে পারবে না। কথা বুঝেছে না? ভালো কাজ করার আগে ভালো মানুষ হতে হবে, তবে এই ভালো কাজটা একদিন ভালো হয়ে আমার আপনার ভালাই দেখা দেবে। একবার জরুরি বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার টাকা খরচা, লক্ষ লক্ষ টাকা খরচা করে জলসা মাহফিল দিয়ে মসজিদ বানিয়ে যদি নিজেদের জীবনটাকে পবিত্র না বানাতে পারি, এই জলসা মাহফিল আমার আপনার জীবনে নাজাত আনতে পারবে না। কোরআন পাকের ভিতরে আল্লাহ জানিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার আল্লাহ পাক জানিয়ে দেন, নিশ্চয় আমি আল্লাহ পাক নামাজকে ফরজ করেছি মুমিনদের উপরে সময়ের উপরে কেন্দ্র করে। একবার জোরে বলবেন না? জোরে বলবেন না? নামাজকে ফরজ করেছে সময়ের উপরে মুমিনদের জন্য। কেন? এই মুমিনের সময়ের গুরুত্ব থাকবে। যে মানুষটার সময়ের গুরুত্ব থাকে না, ওর জীবনে কোনোদিন উন্নতি, ডেভেলপও করতে পারবে না। পৃথিবীর জমিনে হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করার পরেও সময়ের জ্ঞান না থাকার কারণেও ধ্বংসে নিপতিত হবে। নামাজ পড়া ফরজ, ফরজে আইন, ভালো কাজ, নেক আমল, কিন্তু সময়ে যদি না করেন ওই ভালোটা আর ভালো থাকবে না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ পাক কেন নামাজকে 5 ওয়াক্ত ফরজ করেছে বাবা? এ নজনেরা, নামাজকে ফরজ করার কারণ হলো এই 5টা টাইম আমরা যদি নামাজ আদায় করি, এই 5টা টাইমের গুরুত্ব যদি আমরা রাখি, আমাদের জীবনের সাকসেসফুল, আমাদের জীবনের উন্নতি, আমাদের জীবনের ডেভেলপের কোনো অভাব হবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। উন্নতির মাপকাঠি হলো নামাজ, উন্নতির মাপকাঠি হলো নামাজ।
মসজিদ থেকে মসজিদ আওয়াজ দেয়, দেখেননি? আওয়াজ দেয় না? হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো। এরপরই আল্লাহ জানিয়ে দিলেন হাইয়া আলাল ফালাহ, এই নামাজের ভিতরে তোর কামিয়াবি। নামাজ ছেড়ে দিয়ে যদি উন্নতি করতে চান তাহলে জানবেন ও টাকা ডাক্তার খাবে। কথা বুঝে এসছে না বাপ? আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছে চায়না, হাড়ে হাড়ে টের পাচ্ছে চায়না। লিমিট ফর জাস্ট ইয়োর লাইফ। আপনার জীবনের সীমানা যদি সীমানার ভিতরে না রাখেন, আপনার লাইফটা বরবাদ হবে। তার চিত্র এখন চায়নায় চলছে, করোনা ভাইরাস। ভাইরা আমার, নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা বোনেরা, চায়নার বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন হাজার হাজার নয়, লাখে লাখে চায়নার জৈনে মানুষগুলো তারা করোনায় আক্রান্ত হয়েছে। হাজার হাজার নয়, লাখে লাখে মানুষ করোনা আক্রান্ত হয়েছে। ওই চায়নার জমিনে প্রায় 47,000 মানুষ করোনা আক্রান্তে মারা গিয়েছে বাবা। অথচ চায়নার সরকার গবেষণা করে দেখলেন, অ্যানালাইসিস করে দেখলেন, চায়নার একটা মুসলমানের গায়ে করোনা ভাইরাস আক্রমণ করে না। জোরে হবে না? একজন মুসলমান কিন্তু এখনো করোনা আক্রান্ত মরিনি। বলতে পারেন ভাইজান ইরানে মারা যাচ্ছে, কোরআন হাদিসের গবেষণা করে দেখুন, ওরা আসল মুসলমান না, ওদেরকে শিয়া বলা হয়। কি বলা হয়? ইরানের মুসলমান কি মুসলমান? শিয়া, ভেজাল। আসল মুসলমান যারা হবে তাদের দুনিয়া এবং আখিরাতের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেবে। যদি বলুন, বলবেন না? আমার আল্লাহ অঙ্গীকারবদ্ধ, ওয়াদা করেছে আমার আল্লাহ। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, জলাবাদুল মন্ডল পাড়ার নজরেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। চায়নার বিজ্ঞানীরা গবেষকরা জানিয়ে দিলেন চায়নার মুসলমান, উইঘুর মুসলমানদের গ্রামে গ্রামে, বস্তিতে বস্তিতে গিয়ে দেখলেন চায়নার মুসলমানেরা কিভাবে জীবনযাপন করে, উইঘুর মুসলমানরা কিভাবে জীবনযাপন করে। তাদের খাবার দাবার, ওঠা বড়া, চাল চলন, ওঠা বসা, খাওয়া দাওয়া, তাদের লেবাস, তাদের জীবন জিন্দিগি কেমন? না না না, চায়নার সংস্কৃতির সঙ্গে মেলে না। চায়নার মুসলমানের মেয়েরা বোরকা পরে ফাঁকায় বের হয়, চায়নার জওয়ান যুবক ছেলেরা মুখেতে দাড়ি রেখে দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওই 5 ওয়াক্ত নামাজ আদায়ের আগে তাদের ওযু করতে হয়, ওযু করা হলো ফরজ। এ নজরেরা যুবকেরা, বিজ্ঞান গবেষণা করে জানিয়ে দিলে যে মানুষটা দিনের বেলা তথা 24 ঘন্টার ভিতরে 5 বার হাত মুখ ধোয়, ওর শরীরে কোনো কঠিন ভাইরাস আসতে পারে না। জোরে বলেন। তাহলে নামাজ হলো একটা বিজ্ঞান। একবার জোরে বলুন, সায়েন্স। সালাত ইজ এ সায়েন্টিক্স। আজকে সেই নামাজ ছেড়ে দিয়ে আমাদের ঘরের ছেলেরা মুসলমান সাজে। হ্যাঁ, ঘরের ছেলেরা বলে নামাজ না পড়তে পারি আমার ইমান ঠিক আছে। এই বলে না, বলে না? ওর ইমানে পোকা লেগেছে না লাগেনি? নামাজ না পড়তে পারি আমার ইমান ঠিক আছে। তাস খেলি তো কী হবে, লটারি কাটি তো কী হবে, ইমান ঠিক আছে আমার। ও ঠিক বলেছে?
এই নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবারা, ঈমানটা হলো একটা বীজ, ঈমানটা হলো একটি গাছ। ওই গাছটাকে জিন্দা রাখার জন্য যেমন প্রতিনিয়ত পানি দিতে হয়, কোনো মানুষ যখন ঈমান আনে ওর ঈমানটা গাছ হিসাবে ওর অন্তরে প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই গাছের খোরাক হিসাবে পাঁচ ওয়াক্ত নামাজ আমার আল্লাহ ঈমানের খোরাক হিসাবে নামাজকে পাঠিয়েছে। জোরে বলুন, নামাজ হলো ঈমানের খোরাক। মাথায় থাকবে বাপ, জোরে বলেন। নামাজ হলো ঈমানের খোরাক। নামাজ ছেড়ে দিয়ে ঈমানত্বের বড়ত্বই দেখাও। আছে না না এরকম ছেলে বলে না, বলে না মদ খায়, আবার বলে মদ খেতে পারি, আমার ঈমান ঠিক রেখে চলতেছে। আছে হাইব্রিড বাচ্চা, মুসলমান কিন্তু এর একটা আলাদা নাম আছে, হচ্ছে হাইব্রিড। হাইব্রিডের কাছে কিছু হারাম নেই, জানেন তো? হাইব্রিড মাগুর মাছের কাছে যা দেবেন সব হালাল। আলোচনা বোঝা যাচ্ছে বাপ? ও কাহিনীর বক্তা আমি না, আপনারা জানেন, শুনেছেন। কাহিনী শুনিয়ে শুনিয়ে সব মাথা হ্যাং হয়ে গেছে আপনাদের। আলেমদের ভাড়া করবেন, তথ্য নেওয়ার চেষ্টা করবেন। প্রসেস, যে পদ্ধতি আপনার জীবনে অ্যাপ্লাই করলে আপনি আল্লাহ আল্লাহ রসুলকে পাবেন, সেই প্রসেস জানবার জন্য আজকে মাহফিল। কথা ঠিক না ভুল? 14 গোষ্ঠীর কাহিনী এখানে বলার জন্য মাহফিল করা হয়নি। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, শুধু নামাজ আদায় করলে ঈমানটা মজবুত হবে না, ঈমানটাকে বাঁচানোর জন্য নামাজ। আর ঈমান মজবুতি রাখতে গেলে, যেমন গাছটাকে সৌন্দর্যায়ন করতে গেলে, একটি গাছকে সুন্দর করে তৈরি করতে গেলে তার সারের প্রয়োজন হয়। ঈমানকে সৌন্দর্যকেও যদি করতে চায়, সেজন্য আমি রাসূলুল্লাহর সুন্নতের তাবেদারি করে। কেউ যদি ঈমানকে মডিফাই করতে চায়, কিউট করতে চায়, বিউটিফুল করতে চায়, তাহলে সে যেন আমার রাসূলের ইত্তেবা অনুসরণ করে। একবার জোরে বলুন। রাসূলের ইত্তেবা ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আপনি বলে দেন, আমি আল্লাহর যদি কেউ নৈকট্য ভালোবাসা হাসিল করতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনার ইত্তেবা করে। একবার জোরে বলুন, জোরে বলবেন না? ওই ইয়া নবী সালাম আলাইকার নাম ইত্তেবা না। মাথায় ঢুকছে না? ওই ষাঁড়ের মতো চিল্লে ইয়া নবী সালাম আলাইকা পড়বেন আর ফোম মেরে মেরে দাড়ি কেটে ঘুরবেন, ও শয়তানের ইত্তেবা করা হচ্ছে। রাগ হচ্ছে না কি বলেন? সালাম কিয়াম করা ওয়াজিব নয়, ফরজ নয়, সুন্নত নয়, মুস্তাহাবও নয়, মুস্তাহাসান। করলে ভালো, না করলে গুনাহ নেই। এইটা নিয়ে ফতোয়াবাজি চলে। কিয়াম যে না করবে তার বেঈমান বলো, ওয়াহাবি বলো, এই বলো, সেই বলো। আর দাড়ি কাটলে কি হয় এই ফতোয়া দাও না, এই ফতোয়া দিলে মুরিদ কমে যাবে। এ কথা ঠিক বলছি না? জোরে জোরে বলেন। ফতোয়া দেওয়ার দরকার ছিল কোনটায়? আমার শত্রু বাড়ে ওই জন্য।
আল্লাহ শকর, সাধারণ মানুষ আমার শত্রু খুব কম, 3%। 97% এইসব স্টেজধারীরা আমার শত্রু। কারণ আমার ব্যবসার জন্য ওয়াজ করিনি তো, শুট অ্যান্ড শার্ট, যা হবে ডাইরেক্ট হিট হবে। শরিয়াতকে জানার জন্য আমাদেরকে দাওয়াত দেয়, কথা ঠিক না ভুল? তা সেই হক কথা যদি না বলতে পারি স্টেজে উঠে, তা স্টেজে উঠবো কেন আমি? সত্য কথা যদি দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে পারি, তাহলে আলেম সেজে কি লাভ? এই দুদিনের জিন্দেগি কি হবে? উঠিয়ে আমি একটা গজল বলেছি না, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, বলেছি না? মসজিদে একদিন প্রত্যেকের নাম এলান হবে, অমুকের বাপ মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কালকে জোহর বাদ তার জানাজা হবে। তারপরের লাইন, তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। জোরে বলবেন না? এই স্টেজে উঠতে হবে, কবরের দিকে চিন্তা করে কথা বলতে হবে। একজন আলেমের কাজ স্টেজে যখন কথা বলবে কবরের দিকে খেয়াল করে। ভাইরা, আমার নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, কান খুলে শুনে রেখে দিন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, ঈমান আনা শেষ কথা নয়, নামাজ পড়া শেষ কথা নয়, ঈমানের সৌন্দর্য আনয়ন করা শেষ কথা নয়, সুন্নতের ইত্তেবা করাও শেষ নয়। খেয়াল রাখতে হবে, একটা গাছ বসালে যেমন তার গোড়ায় কোনো ঘাস জন্মালে যেমন, তিন লতা পাতা যদি জন্মায় সেটাকে পরিষ্কার করতে হয়, গাছের গোড়াটাকে সবসময় স্বচ্ছ রাখতে হয়। ও আমার উম্মাত উম্মাতিরা, ঈমানের গোড়ায় ময়লা জমে যখন বান্দা মিথ্যা কথা বলে, জোচ্চুরি করে, চকলখুরি করে, গীবত করে, পৃথিবীর জমিনে হারামের টাকা খায়, ওই বান্দার ঈমানের গোড়ায় ময়লা জমে যায়। তাই বান্দাকে জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত হারাম থেকে পরহেজ করতে হবে। ঈমানের গোড়া পরিষ্কার করো। ধান রুইলে, বলে তো নাকি, ধান রুইলে কি করে, ওই বসিয়ে দিয়ে চাষি এসে ঠ্যাং নাড়ায় নাকি? ধান রোয়ার পর থেকে টেনশন বাড়ে, কমে না বাড়ে? বাড়ে। মানুষ যখন ঈমান আনে সে যেন নিস্তেজ না হয়ে যায়, সক্রিয়তা গ্রহণ করতে হবে। ঈমান এনেছি, দায়িত্ব বেড়ে গেল। মাথায় ঢুকছে না বাপ? মানুষ যখন ইমানদার হয়, ঈমান আনার পরে তার দায়িত্ব বেড়ে যায় এই ঈমানটাকে হেফাজত করা, ঈমানের স্বচ্ছতা রাখা, ঈমানের জায়গা থেকে আল্লাহ রাসূলকে পাওয়া। আমার সক্রিয়তা ভূমিকা গ্রহণ করতে হবে। কতদিন? মৌতের আগ পর্যন্ত। বড় আফসোস, মুসলিম সমাজে জলসা বেড়ে গেল, আলেম বেড়ে গেল, পীর সাহেব বেড়ে গেল, পীর জাদা বেড়ে গেল, মসজিদ বেড়ে গেল, মাদ্রাসা বেড়ে গেল, বিরাট বড় মাহফিল বেড়ে গেল, বড় বড় দাড়িওয়ালা বেড়েছে, টুপিওয়ালা বেড়েছে, হাজি বেড়েছে, গাজী বেড়েছে, আপনার ওলামা বেড়েছে, আপনার মুহাদ্দিস বেড়েছে, মুফাসসির বেড়েছে, আপনার আমার জীবনে অনেক অনেক নামাজি বেড়েছে। খোঁজলে দেখেন সব পাকা সুদখোর। ভুল বলছি বোধহয়? কি হবে? তো
তোমার ইমান আছে, আমি বেঈমান বলতে আসিনি ভাই। তোমার ইমান আছে, কিন্তু দুর্গন্ধ ইমান, নোংরা ইমান। ওই ইমান নিয়ে কোনোদিন আপনার জীবন স্বচ্ছতা ওই বেহেশতের দরওয়াজা পর্যন্ত পৌঁছানো যাবে না। একটা হাদিস নেই। ইমান আনলে দায়িত্ব বেড়ে যায় তোমার। যেমন মাঠে ধান পুঁতে দিয়ে আসলে, ধান গাছ পুঁতে দিয়ে আসলে নিশ্চিন্তে চাষি ঘুমাতে পারে না। প্রতিদিন না হলেও একদিন পর একদিন তাকে গিয়ে চেক করে আসতে হয়, পানি শেষ হয়ে গেছে, দিতে হবে না দিতে হবে না। তুমি ইমান এনেছো, মনে করছো অমুক হুজুরের মুরিদ, অমুক সংগঠনের সেলসেলার মুরিদ, আমি জান্নাত পেয়ে যাব। জান্নাত তোমার মামুর চাষ করা মূলো ক্ষেত না, যে যাবে তুলবে আর খাবে। মাথায় ঢুকছে বাপ? বুঝে লাও ইমান কি জিনিস, মুসলমান কি জিনিস। যদি না বুঝেন তাহলে সারা জীবন ওই অজ্ঞতার জিন্দেগি চালাতে হবে, আর ওই জিন্দেগি কোনোদিন আল্লাহ রসুলকে খুঁজে পাবেন না। 10 বছর নামাজ আদায় করে, 20 বছর নামাজ আদায় করে যদি রসুলকে না হাসিল করতে পারি, রসুলের সঙ্গে যদি সাক্ষাৎ না ঘটে, কি নামাজ পড়েছি বলেন? 15 বছর 20 বছর ধরে নামাজ আদায় করে কপাল কালো করে ফেললাম, নামাজির সঙ্গে রসুলের কোনো সম্পর্ক নেই, সাক্ষাৎ নেই, তো কি নামাজ পড়ছি? নিশ্চয়ই আমাদের ভিতরে এই নামাজির ভিতরে গণ্ডগোল, আর গণ্ডগোল থাকলেই তো রসুল আসবে না। বোঝা যাচ্ছে বাপ? স্বচ্ছ ইসলাম একটা স্বচ্ছ জায়গা, ইসলাম একটা স্বচ্ছ পরিবেশ, ইসলাম একটা স্বচ্ছ আয়না, যে আয়নায় দেখলে গোটা পৃথিবী তামাম বিশ্বকে দেখা যায়। একবার জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে রোবাব আপনার ধান গাছের গোড়াটা যেমন পরিষ্কার করতে হয়, আমার আপনার জীবনে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার উম্মতিরা, শুধু নামাজ আদায় করলে হবে না, ঈমান আনলে শুধু হবে না, আমি রাসূলুল্লাহ সুন্নত মোতাবেক শুধু চললে হবে না, খেয়াল রাখতে হবে আমাদের জীবনে ঘটে যাওয়া যে গুনাহগুলো, আমাদের জীবনে ঘটে যাওয়া যে নোংরা পাপগুলো আমাদের জীবনে রয়েছে, ওগুলো পরিষ্কার করতে গেলে আমাকে নিরুতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আবার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ও বান্দারা, খুলুসিয়াতের উপরে ইখলাসের সঙ্গে তওবা করো বান্দা। আমি আল্লাহ জানিয়ে দিলাম, বান্দা যখন তওবা করে, ওই বান্দার আগে পরের পিছনের গুনাহ আমি আল্লাহ সাফ করে দিই। তাহলে নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজের পরে তওবা। খেয়াল থাকবে তো বাপ? একদম তরিকার প্রসেসে কথা হচ্ছে, এগুলো হচ্ছে স্টেজে সব আলোচনা হয় না। আমার মুজাদ্দিদে জামান করতেন এগুলো। এসব আলোচনা করতে গেলে বাতিনি শিক্ষার দরকার, সেগুলো তো নেই। আমরা সব আলেম হয়েছি সব জাহিরি, ভেতর সব ঢোল ফাঁপা। আমার জাত, আমার কম নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সে টার্গেট নেই। আমাদের শুধু দরকার তো নজরানা। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, কান খুলে শুনে রেখে দিন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, একজন নামাজি যখন হারাম খায়, ইচ্ছাকৃতভাবে হারাম জিনিস খায়, ওই ইমানদারের ইমানটা এত সংকীর্ণ হয়ে যায়, ওই ইমানদার
ইমানটা এত ছোট হয়ে যায়, ওই ইমান নিয়েও নাজাত পাবে না। পরিষ্কার ভাবে ফতোয়ার কিতাবে এসেছে যে মুসলমানটা ইমানের সঙ্গে একটা হারাম জিনিস খেলো, হারাম জিনিস খেয়ে মনে মনে তৃপ্তি পেল, আনন্দিত হলো, উপভোগ করলো আনন্দ, ওই মুসলমানটার মুসলমান থেকে না বেঈমান হয়ে যায়, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি বিনা তওবায় মারা যায়, ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হয় না। এ নওজোয়ানেরা, যুবকেরা, আজকে মুসলিম সমাজে হারাম বলে আর কিছুই দেখা যায় না। আমাদের কাছে সব হালাল হয়ে গিয়েছে। মুসলমানের ঘরগুলো থাকার দরকার ছিল মসজিদ, কিন্তু মুসলমানের ঘরগুলো হয়ে গিয়েছে বড় বড় সিনেমা হল। মসজিদ আর আছে? কথা বলছেন না কেন? আমাদের ঘরগুলো মসজিদ বলা যাবে? সব বড় বড় সিনেমা হলও টপকে গেছে। আজ থেকে 30 বছর আগে এই ভগবতীপুর জলাবাদুল এলাকায় মুসলমানদের ঘরগুলো ছিল কাঁচা। এই কাঁচা ঘরের মুসলমানদের ঘরের পাশ দিয়ে আমাদের ঘরের দাদুরা, আমাদের ঘরের চাচা জানেরা যখন ওই কাঁচা ঘরের মাটির দেয়ালের ঘরের পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে যেত, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেত। এখন ঘরগুলো হয়ে গেল পাকা, সেই কোরআন তেলাওয়াতের আওয়াজ হয়ে গেছে ফাঁকা। কথা বলছেন না কেন? ওয়াজ ভুল হচ্ছে বোধহয়। দেখলে মনে হয় একদম সুফি সদরউদ্দিন। প্রত্যেক মাসে দেখুন বিল পেমেন্ট করছে একদম। জলসা 200 টাকা চাইলে আল্লাহর কিরে নি, একদম নি, খুব অসুবিধে। এই কথা বলছেন না কেন? মসজিদের 50 টাকা মাসিক চাঁদা, ওরে বাপ রে বাপ, অসম্ভব ব্যাপার, 50 টাকা হবেই না। কিন্তু ওর ঘরে খোঁজ নিয়ে দেখেন প্রতি মাসে 250 টাকা কেবিল ভাড়া দিচ্ছে, কোনো অসুবিধা নেই। এ কথা ঠিক না বলছো রে? বলে তবে জলাবাদুল এলাকায় এসব নি মাল আছে। হ্যাঁ, ঘরের ভাবিগুলো আর বলছে একটু বড় বানালে এসো, একটু বড় বানা। ছোটাই হবে না, একটু বড়। তোর বড় জম্মের মতো ঢোকাবে কবরে, ঢোক, সেকেন্ডে সেকেন্ডে তোর কবরে বাস পড়বে। কবরে একবার ঢুকে দেখ। রাগ হচ্ছে নাকি? হলেও কিচ্ছু করার নেই। দাওয়াত দিচ্ছেন কেন? আমার দাওয়াত দেওয়া মানে হাতে করে বিষ কিনে আনা। এ নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, কোন মুসলমান যদি হারাম জিনিস শুনে, গান শুনে মনে মনে তৃপ্তি পায়, সিনেমা দেখে মনে মনে খুশি হয়, ওই মুসলমানটা মুসলমান থাকে না, ওই মুসলমানটা বেদিন বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি বিনা তওবায় মারা যায়, মুসলমানের কবরস্থানে ওর দাফন করা যাবে না। ওর জানাজা নামাজটা পৃথিবীর কোন নামাজি মুসল্লিরা পড়তে পারবে না। এই সব হজ করলে আর জীবনে দাওয়াত হবে? চাচা নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছে, খোঁজলে দেখা যাচ্ছে ঘরে 4টে টিভি, 6 কামরা ঘর, 4 কামরায় হুজুর। তোর ওই রকম নামাজ পড়তে বলিস কে? হ্যাঁ মুচুল্লি সাহেব, ওই রকম মুচুল্লি আমার নবী হতে বলেছে? হাদিস শোনো, আমার নবী পাক কলেজার সাহাবী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমি আমার নবীকে হারিয়ে ফেলেছি। আমি আয়েশা একদিন দুপুরবেলা আমার নবী পাকের হুজরাতে আমি বসে রয়েছি। হঠাৎ দেখতে পাওয়া যায় একজন বৃদ্ধ মহিলা আমার নবীর দরবারে আসছে, সঙ্গে তার একটা বাচ্চা আছে। একজন
যখনই আসে আমি আয়েশা লক্ষ্য করতে লাগলাম দুপুরবেলা ঝুমঝুম করে আওয়াজ হয়। আমি আয়েশা ঘরের দরজা খুলে আওয়াজ দিয়ে দিলাম, ও আল্লাহর বান্দি আসবেন না, ওইখানে দাঁড়িয়ে যা। আল্লাহর কসম করে বলি আমার নবী পাকের পাক জবান থেকে শুনেছি আমি আয়েশা, যে ঘরের ভিতরে বাদ্যযন্ত্রের আওয়াজ হয় ওই ঘরে আমার আল্লাহর রহমত থাকে না। আমি আয়েশা চাই না আমার নবী পাকের ঘরটা রহমত বিহীন হয়ে যাও। আপনি চলে যান, আপনার আসার কারণে ওই আওয়াজটা আমি শুনতে পাই। আল্লাহ নবী কলেজা বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা একজন মহিলা নবী পাকের বিবি, তিনি ওই ঘুমুরের আওয়াজ ঝুমঝুমের আওয়াজটা ঘরের ভিতরে হতে দেবে না বলে দূর থেকে তারাকে অ্যাটাক করলেন। এ মুসলমান ঘরের মহিলারা, তুমি ঘরের ভিতরে কি করে সিরিয়াল সিনেমা দেখো? মুসলমান তো মুসলমান বলে দাবি করলে ওটা তোমার জীবনে নিষিদ্ধ। আবার 250 টাকা আবার পেমেন্ট করছে, কি খুশি। হ্যাঁ, ছবি পুরো পরিষ্কার, এত ঝড় বৃষ্টি হচ্ছে ছবি কাঁপে নেই। কেবিল লাইন খুব ভালো সার্ভিস, প্রশংসা করছে। ও মরে গেলে আমাদের মতো ওরা হাইব্রিড সব হুজুর, বুঝতে পারেননি, হাইব্রিড সব হুজুর। হ্যাঁ হুজুর একদম কড়া করে দোয়া করবে, দুয়ার নামে রেখেছে আবার কড়া। এই কথা ঠিক মতো জোরে বলেন না, একদম কড়া করে দোয়া করবে না। আমি বললাম কড়া করে দোয়া করবো, অসুবিধে নেই, মাল কত দিবি তাই বল। হুজুর আপনি বলেন 15। হুজুর কোনো টেনশন নেই, একটু কড়া করে দোয়া করবে। ও এসে দেখে পুরো জলাবাদুরের লোক, প্যান্ডেল ভর্তি একদম, দেখে প্ল্যান এঁটতেছে এখানে এমন দোয়া করতে হবে প্রতি বৎসরে প্রত্যেকটা সবরধানিতে আসতে পারি। গেম মারতে শুরু করেছে একদম। ও উঠে দুটো হাত তুলে পৌঁছে দিন। ফেরেশতারা বলছে আমরা পালাচ্ছি, শয়তান বলছে আমি আর ঢুকবো না, বুঝলি, জলাবাদুর এলাকায় আমি আর যাচ্ছি না, কারণ আমার থেকে বড় শয়তান স্টেজে। কার জন্য দোয়া করছিস? হ্যাঁ আলেম, কার জন্য দোয়া করছিস? প্রতি মাসে 250 টাকা যে অন্যায় রাস্তায় ব্যয় করে, বিনা তওবায় মৌত হয়েছে, ওর জন্য তোর চোখের পানি কেন? রসুল বললেন এই হুজুরটাকে কিয়ামতের দিনে আগে জাহান্নামের খেজুর খাওয়াবে। যাও তুমি আগে যাও, বড় হুজুর ছিলে, আগে জাহান্নামায় যাও। এসব বললে তেমনি শত্রু বাড়বে। আমার পদে পদে শত্রু, কিচ্ছু করার নেই। মেরেও ফেললে ঠিক আছে, ওটা আমি অস্বীকার করব না, মেনে নেব, কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ প্রয়াস, বেঁচে থাকবো মানে ধ্যান চলবে। তোরা হুজুর বলিস আর তালবস্যা একাল্লা একার বলিস, তোদের ব্যাপার। হুজুর হবার আশা নেই, ভাই হয়ে বেঁচে থাকতে চাই। কি হব ভাই? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, ইন্নাল আযাবিল কবরি লা ইস্তামজিরুনা মিনাল বাওলি ওয়া আম্মাল আখিরু মিন নাবিমা রোহাবুল মুসলিম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, পৃথিবীর জমিনে যে মুসলমানটা নাপাকি জিন্দেগি বানায়, নাপাক অবস্থায় জীবন যাপন করে, পেশাব পায়খানা করার সময় পেশাবের ছিটা ওর গায়ে লেগে যায়, ওই অবস্থায় জীবন যাপন করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, ও যদি ওই অবস্থায় বিনা তওবায় মারা যায়, ওর কবরে আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। এ নজরের যুবকেরা, 1000 কোটি টাকা খরচা করে জলসা মাহফিল দিয়ে কোনো লাভ হবে না যদি তোমার শরীরটা পবিত্র না হয়। আমি বলিনি, বলো, রাসূল বলছে। শরীর পবিত্র না করলে, শরীর পবিত্র না রাখলে, এই জলসা যতই সাজাস না কেন জওয়ানেরা, কবর কিন্তু আগুন হয়ে উঠবে একদম।
আমি বলিনি, রাসূল বললেন ইন্নাল আযাবিল কবরি লা ইস্তানজিরুনা মিনাল মাউলি, নিশ্চয়ই ওই কবরটা আযাবের কবর হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগিতে যারা পেশাব করার পরে, পায়খানা করার পরে শরীরটাকে পবিত্র বানাতো না, ওদের কবরটা আযাবের কবর। কে বলছে? বিশ্বনবী। আর হুজুর এসে দোয়া চাচ্ছে জান্নাতে পৌঁছে দাও। শয়তান বলছে দূর, এই এলাকায় কেন আমি আসলো, এ হুজুরির অপমান করা হচ্ছে। শয়তান বলছে হুজুর, তার মানে শয়তানেরও আমরা হুজুর। শয়তানের বড়, কার জন্য দোয়া চাইতে হবে? মুসলিম সমাজ শেষ হয়ে যাচ্ছে। মহব্বত সহিত দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। একটু আওয়াজ দিয়ে পড়তে হবে বাবা, প্যান্ডেল ভর্তি লোক হয়ে যাচ্ছে, আওয়াজ নেই, প্রাণ খুলে পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। যদি হবে না, চিল্লে হয় না। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ কমে যাচ্ছে কেন? ওয়া আলা আলি। আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজ তারা দিশে হারা। যদি হবে না, আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজ তারা দিশে হারা। এই পৃথিবী সৃষ্টি হলো তোমার উসিলায়, এই পৃথিবী সৃষ্টি হলো তোমার উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। যদি হবে না সুবহানাল্লাহ। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা। সাগরের ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজ তারা পাগল পারা। জোরে বলবেন না, চিল্লে হবে না। সাগরের ওই ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজ তারা পাগল পারা। এই পৃথিবী সৃজন হলো তোমার উসিলায়, এই পৃথিবী সৃজন হলো তোমার উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। জোরে বলবেন না। এ পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি।
আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মামা বোনেরা, জলাবাদুলের সোনার মানিকেরা, ভালো করে বুঝবার চেষ্টা করো। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, শুধু ঈমান আনা শেষ নয়, নামাজ পড়া শেষ নয়, শুধু সুন্নতের ইত্তেবা করা শেষ নয়, তোমার জীবনের নোংরা জিনিসগুলো দূর করতে হবে। তওবা তোমার জীবনের সঙ্গী বানিয়ে ফেলো। এই নজনেরা, যুবকেরা, এরপরে শুধু তোমার ওই কাজ করলে হবে না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলে, তোমার জীবনে যেমন ওই ধান গাছে পোকা লেগে গেলে স্প্রে করে, তোমার জীবনে স্প্রে লাগাও, তোমার ইমানের জায়গায় স্প্রে লাগাও। অর্থাৎ তোমার জীবনের সংযত হতে হবে। হারাম কাজ, হারাম জিনিস দেখা, খাওয়া, পড়া থেকে তোমার জীবনকে হেফাজত করতে হবে। তুমি যদি হারাম জিনিস খাওয়া, দেখা, পড়া থেকে জীবনকে হেফাজত করতে পারো, আমার আল্লাহ খুশি হয়ে তোমাকে একদিন জান্নাত দান করে দেবে। আর আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, তোমার জীবনটা যদি আল্লাহর হুকুমে, আমি নবীর সুন্নাতের মোতাবেক জিন্দেগি তৈরি করে হারাম থেকে নিজের জীবনকে বাঁচাতে পারো, আমি নবী কথা দিলাম, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আমি নবীর দিদার তোমার নসিবি হয়ে যাবে। তাহলে নবী দেখা দেবে কার সঙ্গে বলছে? শুধু দাড়ি রাখলে না, শুধু নামাজ পড়লে না, রসুল দেখা দেবে তার সঙ্গে যার জীবনে কোনো হারাম জিনিস স্বইচ্ছায় ঢুকেছে। এরকম না, অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে যায়, তওবা করে। যে বান্দা হারাম থেকে নিজের জীবন পরহেজ করে, এই বান্দার সঙ্গে, এই নামাজির সঙ্গে, এই দাড়িওয়ালার সঙ্গে আমার দিদার হবে। একবার জোরে বলুন, জোরে বলতে পারেন না? তাহলে 15 বছর 20 বছর ধরে নামাজ আদায় করার পরেও যখন নবীর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না, তাহলে জানবেন কোনো দিক থেকে না কোনো দিক থেকে গন্ডগোল চলছে। এটা হচ্ছে শরিয়াতের দর্পণের আলোচনা হচ্ছে। 25 বছর 30 বছর ধরে নামাজ আদায় করছেন বাবাজি, রসুলের সাক্ষাৎ হচ্ছে না, তাহলে জানবেন হয় খাবার দ্বারা, কথার দ্বারা, চলার দ্বারা, ওঠা বসার দ্বারা কোনো জায়গায় প্রবলেম চলছে। রসুলের এন্ট্রি আপনার জীবনে, সেই জন্য রসুলের সাক্ষাৎ আপনার নসিবে হচ্ছে না। আপনি ওটা তওবা করুন, দেখবেন যেদিন তওবা করবেন তারপরের দিনই রসুলুল্লাহ দিদার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রসুলের দিদার পাওয়া সহজ, কঠিন কাজ না। রসুলের দিদার পাওয়া সহজ, কঠিন কাজ না। নিজেকে একটু সংযত রাখতে হবে, দিদার পাবেন। খোদার কসম করে বলে যায়, আমার নবী যদি একবার আপনি দেখতে পান, আমার নবী পাকের দিদার যদি আপনার একবার হয়ে যায়, আমার নবী পাকের দিদার যদি আপনার একবার নসিব হয়ে যায়, পৃথিবীর কোনো সৌন্দর্য, পৃথিবীর কোনো সৌন্দর্য আর আপনার ভালো লাগবে না। সবসময় মনে হবে আমার নবীকে আমি দেখতে থাকি। নবী বলছে যে আমাকে একবার দেখে ফেললো স্বপ্ন, ব্যাস হয়ে গেছে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেল। একবার ওই কাজটা হাসিল করুন। বা দুনিয়ার মানুষ তোমাকে সবাই ভালো বলে, কিন্তু রসুলুল্লাহ দেখা দিচ্ছে না, জানবেন এই ভালোটা ভালো না। দুনিয়ার সবাই ভালোবাসে, সবাই মহব্বত করে, কিন্তু রসুলুল্লাহ আমাকে দেখা দিচ্ছে না, আমার শয়নের স্বপ্নে আমার রসুলকে আমি পাচ্ছি না, তাহলে জানবেন এই সমাজের ভালোটা আমার জন্য ভালো না। শরিয়াতের মাপকাঠির দাড়ি পাল্লার ওজনের কথা বলছি, ভালো করে মাথার ভিতরে ঢোকাবে। কারণ সমাজে একটা কথা প্রচলিত আছে, 10 যারে ভালো কয় সেই ভালো হয়, নিজে যারে ভালো কয় সেই বড় নয়। আছে না? 10 যারে বড় কয় সেই বড় হয়,
দিয়ে যারে বড় হয় সেই ছোট হয়। আল্লাহ নবী বললেন না, ওটা ইসলামের কথা নয়, ওটা আমি রাসূলুল্লাহর কথা নয়। আমি নবীর কথা হলো আল্লাহ রাসূল যারে ভালো করে সেই ভালো হয়, দুনিয়ার মানুষ যারে ভালো করে আসলে সে ভালো নয়। জোরে বলুন সুবহান। বাবাজি এগিয়ে গিয়ে চলে আসেন বাবা। হ্যাঁ এই তো প্যান্ডেলে সব, হ্যাঁ ভাইদের বসার জায়গা করতে হবে, এগিয়ে আসে। এই তো সমাজে একটা কথা প্রচলন আছে না, যে 10,000-এ ভালো বলে সেই ভালো হয়, 10,000-এ ভালোবাসে আল্লাহর কাছে সে ভালো, এরকম বলে না। ওই 10 জন যদি সুদখোর হয়, এই কথা মাথার ভিতরে ঢুকছে না। আমি শাহনাজকে 100 জন ভালোবাসে, ওই 100 জনের ভিতরে 100 জনই বেনামাজি, আল্লাহ আমাকে ভালো বলবে? তাহলে ইসলামের কথা না এটা, এটা একটা প্রবাদ, অ্যাকসেপ্টেবল নট অ্যাকসেপ্টেবল। ইসলামের আদর্শ, ইসলামের দিকে তাকিয়ে আপনাকে কথা বলতে হবে, শুনতে হবে। ইসলাম বলেছে কি কথা? ভাইরা বা নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জবানে জানিয়ে দিয়ে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, যে ব্যক্তিটা হারাম খায়, সুদ খায়, সুদের টাকা, পণের টাকা খায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম ওই ব্যক্তি রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, ওই ব্যক্তি নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয় না। এবং জনেরা, মুরব্বিয়ানগণেরা, টাকা থাকলে খরচ করে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ ছুঁয়ে আসতে পারে। কাবা বাইতুল্লাহ যেমন পবিত্র, আপনার জীবনটা পবিত্র যদি না করতে পারে, হারাম থেকে নিজের জীবনকে যদি সংযত না করতে পারে, টোটাল কাবাঘর ছুঁয়ে আসা নয়, কাবাঘরকে মাথায় করে নিয়ে যদি তোমার মওত হয়ে যায়, ঠিকানা হলো জাহান্নাম। চাচা হজ করে ফিরে এসছে, 27 দিন হয়েছে, শাদি খেতে গেছে, শাদি খানা, মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছি, চাচা আসছে, দাড়ি এইরকম করতে করতে আসছে, বিরিয়ানির তেল লেগে গেছে না, দাড়িকে খাওয়াচ্ছে, এবার এইরকম করতে করতে আসছে। মসজিদ থেকে বেরিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কোথায় গিয়েছিলে? আর বাবু বলুনি, সেই রমিসুদ্দিনের ছেলের বিয়ে হলো, খানা খেয়েছেন? হ্যাঁ। আস্তাগফিরুল্লাহ, 85,000 টাকা ক্যাশ নিয়ে বিয়ে দিয়েছে ছেলেটাকে, আর খানা খেতে গেলেন? হারাম। দূর বাপু, হারাম বললেই হারাম। আমি সেই কল ঘুরিয়ে রেখে এসছি, হারাম হয়নি। এই কেন? কিরাম কল ঘোরালেন? বলছি কেন, খাওয়ার সময় বিসমিল্লাহ বলিনি। হ্যাঁ মুরব্বীরা শুনছে, এরকম হারামখোর এলাকায় আছে? বলছি না, হারাম খাইনি তো, ঘুরিয়ে রেখে এসছে। কিরকম? বলছি খাওয়ার সময় বিসমিল্লাহ পড়িনি। তার মানে আমাকে বোঝাচ্ছে, কেউ যদি প্লেটে করে কাঁচা পায়খানা বিসমিল্লাহ ছাড়া খায়, ওটা বাটার সন্দেশ হবে। এরম বোঝালো তো নাকি? কি চরিত্রের মুসলমান রে বাপ! খোদার কসম করে বলছি, আমি এত বড় আল্লাহ আমাকে বানিয়েছি, 33 বছর বয়সে কটা বিবাহ শাদী খেয়েছি আমি বলে দিতে পারবো, হাতে গোনা। দাওয়াত দিতে আসলে আগে জিজ্ঞাসা করি, দেনা পাওনার ব্যাপারটা আগে বল, দাওয়াতের কথা পরে শুনছি। যদি বলে দেনা পাওনা হচ্ছে, যা চল যা, আর দাওয়াতের ব্যাপারের বিষয়ে কোনো আলোচনা হবে না, চল যা। হারামের দাওয়াত গ্রহণ করাটাও হারাম, মাথা ঢুকছে না? যাবা তো দূরের কথা। চাচা ঘোরাচ্ছে, খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে খেলি হয়ে যাবে ইনশাআল্লাহ।
যখন হজ করে 27 দিন ফিরে এসে পনের সাথী খাওয়া শুরু করেছে, কাবা ঘর কাঁপতে শুরু করেছে, কে আমার উপরে হাত দিয়ে চলে গেল, যা। এই জায়গাটাকে সংযত করেন। যত অন্যায় রাহাজানি এইটা দিয়ে এর ভিতর দিয়ে বেশি হয়, এই জায়গাটা। মেয়েরা, বান্ধবীরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, পৃথিবীর জমিনে মানুষ যখন হারামগুলোকে হালাল বানিয়ে ফেলবে, হারামগুলোকে হালাল বানিয়ে ফেলবে, আমার আল্লাহ তাআলা কঠিন কঠিন ব্যাধি দেবে, কঠিন কঠিন আমার আল্লাহ ব্যাধি রোগ দিয়ে দেবে। আজকে গোটা বিশ্বের 77টা দেশে করোনা ভাইরাস চলছে। কটা দেশ? 77টা দেশে করোনা আক্রান্ত হচ্ছে। ভারত বাদ গেছে? তবে ভারতে কতটা করোনা এসেছে জানি না, কিন্তু ভারতের সব থেকে বড় করোনা কিন্তু দিল্লিতে দেখা দিয়েছে। বুঝতে পারছেন? যে করোনায় 60 জনের অধিক মানুষ জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। চায়নার জমিনে মুসলমানদের বোরখা পরা নিষিদ্ধ করেছিলেন। মহিলারা বোরখা পরে ফাঁকায় বেরোতে পারবে না। রমজান মাসে 18 থেকে 30 বছর বয়স যাদের রোজা তারা রাখতে পারবে না। এ নজরের যুবকেরা, আমার আল্লাহ বললেন রোজা রাখার হুকুম আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমার বান্দা বান্দীদের জন্য রোজাকে আমি ফরজ করেছি। এই চায়না সরকার বোরখা পরাটা, হিজাব করাটাও আমি আল্লাহ তরফ থেকে ফরজে আইন বানিয়েছি। তুই কে হুরুদাস পৃথিবীর জমিনে আমার কোরআনের উপরে হস্তক্ষেপ করবি? কোরআনের আইনকে তুই বিশ্লেষণ না করে কোরআনের আইনকে বিকৃত করবি, আমি আল্লাহ মেনে নেব না। এই চায়না সরকার আমার একটা বান্দিকে তুই কলেজ থেকে তুলে নিয়ে গিয়ে তোর প্রশাসন সরকারের কুত্তারা আমার বান্দিকে উলঙ্ঘিনী করে একের পর এক ধর্ষণ করেছে, তার গোটা বডির উপরে মদ ছিটিয়ে দিয়েছে। রোজাদারিনী অবস্থায় আমার বান্দিকে জোর করে মদ পান করিয়েছি, সহ্য না করে আমার বান্দি সুসাইড করেছে। এই করোনা চলে যা, চায়নার জমিনে চলে যা। বোরখার বিরুদ্ধে, হিজাবের বিরুদ্ধে যারা কথা বলে, আবার রোজার বিরুদ্ধে যারা কথা বলে, আমি আল্লাহ ওদেরকে নারী পুরুষ নির্বিশেষে আমি আল্লাহ বোরখা পরিয়ে ছাড়বো। গোটা চায়নার মানুষগুলো এখন প্লাস্টিকের বোরখা পরে ঘুরছে। কি বুঝলেন বাপ? জমিন যার, হুকুম চলবে তার। একবার জোরে বলুন। বোরখা নিষিদ্ধ করে দিয়েছিল। রমজান মাসে 18 থেকে 30 বছরের মুসলমান নারী পুরুষ রোজা রাখতে পারবে না। একজন আমেনা বলে মহিলা কলেজে গেছে, রোজা রাখা অবস্থায় ইনফরমেশন পেয়েছে, সঙ্গে সঙ্গে কলেজ থেকে তাকে তুলে নিয়ে চলে গেছে। পোষা কুত্তাগুলো, চায়না সরকারের কুত্তাগুলো ওই মেয়েটার উপরে, বোন আমিনার উপরে অত্যাচার, রোজা থাকা অবস্থায় ধর্ষণ, তার গায়ে মদ ঢেলে দিয়ে তাকে জোরপূর্বক মদ পান করিয়ে দিয়েছে, সহ্য করতে পারেনি, সুসাইড করেছে। আমার আল্লাহ মজলুমের দোয়া শোনেন না? শোনেন না? মজলুমের চিৎকার আল্লাহ শুনতে পায় না? পায় না? আমার আল্লাহ দেখেছে। যাও,
এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা অবাক হয়ে যাবে যে চায়না সরকার মসজিদে তালা মেরে দিয়েছিল, নামাজ আদায় করতে দেবে না। এমনি করে চায়না টাউনের উপরে, শহরের উপরে মসজিদে তালা ঝুলিয়ে দিয়েছিল। আমার আল্লাহ বললেন, ওটা আমার ঘর, নামাজ হলো আমার তরফ থেকে বান্দাদের উপকার, খরচ করে দিয়েছি। এ বান্দা, তুই কে এই মসজিদে নামাজ আদায় করবা নিষেধাজ্ঞা করার? তুই কে? আমি আল্লাহ বলছি, তুই মসজিদ বন্ধ করে দিবি, আর আমি আল্লাহ চায়নার রাস্তাঘাট মসজিদ বানিয়ে দেব। বানিয়েছে না বানায়নি? বড় বড় হাইওয়ে বন্ধ করে দিয়ে জুম্মা চলছে। পাহারা দিচ্ছে কারা? সে যারা নামাজ বন্ধ করেছিল তারা। বলছে তোরা নামাজ পড়, আমরাও মাথায় টুপি দিচ্ছি। সব মাথায় টুপি দিয়ে নামাজ চলছে। একবার জোরে বলুন, জোরে বলেন। আল্লাহ পারে। কে পারে? আল্লাহ পারে। ভারতবর্ষের জমিনে আমাদের মসজিদ 492 বছর আগেকার মসজিদ নিলাম করে দিল। হ্যাঁ, মসজিদে বাবরি নিলাম করে দিল। আস্থার উপরে রায়, আস্থা, বিশ্বাস। আমার আল্লাহ দেখছে না? দেখেনি? ঠিক আছে, সুপ্রিম কোর্ট, তুমি আস্থার উপরে, বিশ্বাসের উপরে তুমি আমার ঘরকে, তাদেরকে মন্দির বানানোর অনুমতি দাও। দাও। আমি আল্লাহ বলছি, আমার ঘরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। একবার জোরে বলো। বড় বড় কেরেন গাড়িগুলো আজকে মসজিদে বাবরি ভাঙার জন্য বড় বড় কেরেন গাড়ি, মেশিনগুলো নিয়ে যায়, আর বাবরি মসজিদের সামনে গিয়ে বন্ধ হয়ে যায়। জোরে বলেন। যাও ভাঙো, ভেঙে ফেলো না। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ইসলাম হলো এমন একটা ধর্ম যার কোনো লয় ক্ষয় নেই। পৃথিবীর জমিনে এমন একটা ধর্ম যার কোনো ক্ষতি নেই। পৃথিবীর জমিনে ইসলামকে যারা ক্ষতি করতে চাইবে, ইসলাম তত প্রসারিত হয়ে যাবে। ইসলামকে যত মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে, তত আরো বেশি বিস্তার করবে। একবার জোরে বলুন। হচ্ছেও তাই। চায়নায় খবর তো প্রকাশ হয় না, কিন্তু গোপনে গোপনে কিছু মানুষ আছে, তারা পার্সোনাল, এই যেমন এই নিজস্ব সব চ্যানেল, এরকম এখন মিডিয়ার, মাল্টিমিডিয়া সব ক্যামেরা রেকর্ডিং করে রিপোর্ট তৈরি করে ছড়াচ্ছে। হাজার হাজার চায়না এখন মুসলমান, ইসলাম কবুল করছে। জোরে জোরে বলেন। উইঘুর মুসলমানদের মেরেছিল, লাখ লাখ উইঘুর মুসলমানদের জেলে বন্দি করেছিল। আমার আল্লাহ গোটা চায়নাকে জেল বানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন। চায়নার টোটাল লেনদেন গোটা ওয়ার্ল্ডে সব বন্ধ। জেল হয়েছে না হয়নি? পুরো জেল। ইমানদারের মর্যাদা আছে না নাই? চায়নার উইঘুর মুসলমানদের অত্যাচার, তাদের সহানুভূতি, তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। পৃথিবীর কোনো মুসলমান উইঘুর মুসলমানদের জন্য চিন্তা করে না। চিন্তা করে কে? জোরে বলেন। ভাবে কে? দেখে কে? শোনে কে? আল্লাহ। আল্লাহ বলছে চায়নার মুসলমানদের পাশে কারো থাকতে হবে না, ওরা আমার, আমি দায়িত্ব নিচ্ছি, ওদের টিকিয়ে রাখার দায়িত্ব আমি নিলাম। একদম জোরে বলুন। আজকে ভারতবর্ষের মুসলমানদের ভিতরে এত হুজুর, খেজুর, ইঁদুর, বাঁদর সব ভর্তি। আমাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিচ্ছে না। ঠিক না ভুল? জোরে বলেন। আমাদের এই ভারতবর্ষের জমিনে প্রায় 37 কোটির অধিক, প্রায় কিছু কম 40 কোটি মুসলমান আছে এই ভারতবর্ষের জমিনে। এর ভেতরে হুজুর, আমির, ওমরা, পীর সাহেব, পীরজাদা
আলেম ওলামা মৌলানা মুফতি হাফিজ সাহেব সফি সাহেব গাজী সাহেব বলেন বলেন সব সাহেবের বাচ্চা আমরা। দোয়া চাচ্ছি যত তত মার পড়তে বেশি। কথা ঠিকঠাক বলছি রে বলে। তাহলে আমরা পিসগুলো কত ভালো, শুধু বলছে ও খারাপ, এ ভালো, ও বেঈমান, ও ওহাবি। কিয়াম না করলে তাকে ওহাবি বলছে, কিয়াম করলে তাকে বেদাতি বলছে, হাত ঝাড়া মারলে বলছে ওকে পুরো ঝেড়ে দে। শুধু ফতোয়া চলতে, কথা নেই জোরে বলেন না। এই যে হুজুর ফতোয়া দিচ্ছে এখানে তাকবীরে তাহরিমা করে রাফাদাইন করা যাবে না, ফতোয়া মারছে, ওই আবার 3.5 লাখ টাকা খরচা করে হজ করে তাদের পিছনে নামাজ পড়ে ঘরে চলে এসছে। ভুল বলছি? কথাগুলো কিন্তু বুঝতে হবে। গ্রুপবাজি করতে আসিনি। ইসলাম গ্রুপে বিশ্বাসী নয়। ইসলাম হলো এমনই একটা আদর্শ গোটা মানব জাতিকে একটা জায়গায় দাঁড় করাতে চায়। ইসলাম এমনই একটা মিশন যে মিশনের দ্বারা গোটা ওয়ার্ল্ড শান্তি আর শান্তি প্রতিষ্ঠিত করতে চায়। জোরে বলুন। আর গ্রুপবাজি হলে শান্তি হবে না অশান্তি? মক্কার জমিনে মদিনার জমিনে অশান্তি নেই, অশান্তি আছে। পাকায় কারা? এই হাজি সাহেবকে ওখানে নিয়ে ঝামেলা করে। আমি নিজে চোখে দেখেছি তো। শান্ত পরিবেশ, কোনো ঝামেলা নেই। যত ঝামেলা পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান হাজি, বুঝতে পারছেন না, শ্রীলঙ্কার হাজি, বার্মার হাজি, সব গিয়ে সব এক জায়গায় হয়ে গেছে। দেখতেছে আগুন হয়ে যাচ্ছে একদম। কত রকমের ঝামেলা, ভাত খাওয়া নিয়ে ঝামেলা। হজ করতে গিয়ে 2 পিস মুরগির গোশ কম হয়ে গেছে তাই নিয়ে ঝামেলা। হজ বুঝতে পারলেন, মাথা ঢুকছে না বোধহয়। রমজান মাসে উমরায় গেছি, ইফতার নিয়ে ঝামেলা। কোথায় আজকে মুসলিম সমাজ? গোটা বিশ্বের জমিনে একটাই ধর্ম, একটাই ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে আমার কাছে নিশ্চয়ই আমার পছন্দনীয় দিন ধর্ম হলো আমার ইসলাম। একবার জোরে বলুন, জোরে বলে। ইসলাম যদি আমাদের আল্লাহর পছন্দনীয় ধর্ম হয়, সেই ইসলাম কিন্তু আমাদের কাছে। সেই ইসলামকে যদি আমরা মেনে নিই, আমরাও কিন্তু সকলের কাছে পছন্দনীয় মানুষ হব। কি বলছেন? কিন্তু কিরম পছন্দ? ও বিজেপি, এ তৃণমূল। কিরম পছন্দ হচ্ছে দেখেন। পরের কাছে তো দূরের কথা, নিজেদের ভিতরে মুসলমানের নাম নেই, নাম আছে। মানুষ মারা গেলেই বলছো বিজেপি আমাদের কর্মী। সে নাম ফাম সব আউট। নাম হচ্ছে এখন হয় জোড়া ফুল, নইলে পদ্ম ফুল, নইলে কাস্তে হাতুড়ি, নইলে হাত। আল্লাহ বলছে আল্লাহ তো আমি তো পেরেশানের ভিতরে আছি। আমি পাঠিয়েছিল ভাগ করলি ঠিক আছে, মুসলমান হিন্দু জৈন খ্রিস্টান হয়েছে ঠিক আছে, তারপরেও আবার এগুলো চাপা পড়ে এখন বিজেপি তৃণমূল তো পেরেশান হয়ে যাচ্ছি। ফেরেশতাদের বলছে মুগুর রেডি কর, হ্যাঁ মুগুর রেডি কর। ভাইরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জমানে জানিয়ে দিয়ে গেলেন, ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, যখন মানুষ পাপাচারে লিপ্ত হবে, কঠিন কঠিন পাপ, হাটে বাজারে রাস্তাঘাটে ঘরে সব জায়গায় পাপে আর পাপ হয়ে যাবে, আমার আল্লাহ তখন মহামারী দেবে, কঠিন রোগ জমিনের উপরে পেরিয়ে দেবে। এ নজনের যুবকেরা, গোটা জমিনে এখন 77টা রাষ্ট্রেই করোনা ভাইরাস ছড়িয়েছে। এ নজনেরা, যুবকেরা, এই করোনা ভাইরাস অন্য কোনো কারণে আসে না। আনলিমিটেড জিন্দেগি, আপনার জিন্দেগি আমার জিন্দেগি, পাপাচারের জিন্দেগি, হারামটাকে হালাল বানিয়ে ফেলার কারণে এই করোনা ভাইরাস ছড়িয়েছে। গবেষণা করে বললেন, বিজ্ঞানীরা জানিয়ে দিলেন, করোনা এমন একটা ভাইরাস যে ভাইরাসটা
আনলিমিটেড জিন্দেগি বানানোর কারণে এই ভাইরাসটা আজকে সমাজে এসেছে। এর উৎপত্তি কোথায় খুঁজে পাচ্ছে না। হিংসা বিদ্বেষ, জাতি বিদ্বেষ, কওমি বিদ্বেষ, গোষ্ঠী বিদ্বেষ, একে অপরের যেন হানাহানিতে পেরেশান হয়ে আছে সব। হ্যাঁ, বাইতুল্লাহ শরীফ থেকে হজ করে 3.5 লাখ টাকা খরচা করে ঘরে এলে ওখানে গিয়ে 43 দিন নামাজ পড়লে রাফাদাইন করেনি বলার পিছনে, জোরে আমিন বলার পিছনে করে বহু সহি আকিদা। কাটতে তো পারবেন না, ক্ষমতা তো নেই। আপনারটা আপনার কাছে ভালো, আমারটা আমার কাছে ভালো, আমরা সব ভাই। জুজি মশলা নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। কিয়াম যে করে ভালো কাজ করছিস কর, আমার ভালো লাগে না আমি করি না। ফতোয়াবাজি করুনি, ফতোয়াবাজি চলছে কেন? কই বেনামাজির বিরুদ্ধে তো ফতোয়া দাওনি, এ কথা ঠিক না? জোরে বলেন না। কই সুদখোরের বিরুদ্ধে ফতোয়া দাওনি তো? দাড়ি কেটে ফোম মেরে ঘুরছে, সব আলসেসিয়ান কুকুরের মতো চুল কেটেছে, এ সাইডে ছোট, এ সাইডে বড়, দাড়ি গোটা উড়িয়ে দিয়ে এইখানটায় দাড়ি রেখেছে। আমার দাড়ি মুখ ভর্তি, বাবাজিদের দাড়ি সব মুখ ভর্তি, আর ছেলেরা দাড়ি রাখছে এইখানে। কই এর বিরুদ্ধে ফতোয়া দাওনি তো? না, ওর বিরুদ্ধে ফতোয়া দিলি তো মুরিদ কমবে, ভক্ত কমে যাবে। ওর সব ঠিক আছে, সব জান্নাতি, জান্নাত যেন ওর বাপ তৈরি করে রেখে গেছে। মাথায় ঢুকছে আলোচনা? ফিরে আসুন। অন্যায় রাহাজানি দেখলে গর্জে উঠুন। ইসলাম প্রতিবাদ শেখায়, ইসলাম প্রোটেস্ট প্রতিবাদ শেখায়, ইসলাম বিপ্লব শেখায়। সেই বিপ্লবের ভিতর দিয়ে নাজাতও দিয়ে দেয়। একটা জোরে বলুন। মুসলিম সমাজ আজকে যা অবস্থা, যেখানে যাচ্ছি দ্বন্দ্ব, যেখানে যাচ্ছি দ্বন্দ্ব। কিন্তু মক্কা শরীফে আর মদিনা শরীফে গিয়ে দেখলাম কোনো দ্বন্দ্ব নেই। মসজিদ এক, নামাজ চলছে এক। জোরে বলবেন না, জোরে বলবেন না। নামাজ পড়ছি মসজিদে নববী শরীফে, এ পাশের একজন দেখি আল্লাহু আকবার বলে রাফাদাইন করে এখানে বেঁধে আছে, আর এ পাশে যে আছে সে তকবীরের তাহারিমায় বাঁধে নেই, আল্লাহু আকবার বলে এখানে হাত রেখে দিয়েছে। ঠিক না ভুল? জোরে বলেন। হ্যাঁ, হাজি সাহেব যারা আছে বলেন, তকবীরের তাহারিমা করে। ইমাম মালিক রহমাতুল্লাহের মতো আদর্শে হাম্বলি মাযহাবের মানুষ, আল্লাহু আকবার, নামাজ চলছে। কই ফতোয়া দিয়েছে? যে ইমাম সাহেব দাঁড়িয়েছিল বলেছে এই আমি রাফাদাইন করছি, পেছনে যারা দাঁড়াবে সব রাফাদাইন করো বলেছে? বরঞ্চ যদি যুক্তির খাতিরে দেখা যায়, যদি লজিকতার দিক থেকে দেখা যায়, এই যারা ফতোয়াবাজি করেছে এর পেছনে নামা যাবে না, ওর পেছনে নামা, ওদের হজই কবুল হবে না। কথা ঠিক বলছি না ভুল? জোরে বলুন। এই বাড়িতে যারা ফতোয়াবাজি করেছে ওদের হজ হবে? কারণ সেখানে 14 জন ইমাম, এই 14 জন ইমামের ভিতরে যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ইনি তানাদের ভিতরে শেখ আব্দুর রহমান বিন সুদাইস। এই 14 জন ইমামের ভিতরে তিনি হলেন নেতা। এই 14 জন ইমামের ভিতরে তিনি নেতা। তানাকেই দেখলাম না শুধু জোরে আমিন বলতে, বাকি 13 জন সবাই আমিন। এই 13 জন ইমামের পিছনেই নামাজ পড়িয়েছেন, সবাই জোরে আমিন পড়ে। কিন্তু আব্দুর রহমান হুজুরের দেখলাম উনি জোরে আমিন বলেন না। একসঙ্গে কি সুন্দর নামাজ চলছে। আর ওখান থেকে এসে এয়ারপোর্টে নেমেছে আর মাথা আগুন। ওখানে ঠান্ডা হয়েছিল, কারণ জানি ওখানে যদি ফতোয়াবাজি করে ওখানে পিটিয়ে ঝুলিয়ে দেবে। কেরেন গাড়ি রেডি করা আছে, কেরেনে ঝোলাবে একদম। তোর ফতোয়াবাজি গোষ্ঠী উদ্ধার করে দেবে। হারামের বিরুদ্ধে ফতোয়া দাও না, এই জুজি মশলা নিয়ে এত ফতোয়াবাজি। বোঝার চেষ্টা করো ইসলামকে। তাহলে ইমান আনার পরে আপনার কাজ হলো কি?
ঈমান আনার পরে প্রথম কাজ, বুঝতে পারছেন তো নাকি? ঈমান আনার পরে, ঈমান হলো একটা বীজ, ঈমান হলো একটা গাছ, আপনার ভিতরে প্রতিষ্ঠিত করলেই আপনি একজন ঈমানদার। দায়িত্ব শেষ নয়, এবার বাড়লো। ঈমান আনার পরে আপনার দায়িত্ব বেড়ে গেল। ওই ঈমানটাকে বাঁচিয়ে রাখতে গেলে যেমন ধান গাছের গোড়ায় প্রতিনিয়ত পানি দিতে হয়, এই ঈমানের খোরাক হলো নামাজ। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। একবার জোরে বলুন। নামাজ চলছে, ঈমান ঠিক আছে, জিন্দা। ধান গাছ পুঁতে এলেন, প্রতিনিয়ত পানি দিচ্ছেন, কাজ শেষ হলো না, বেড়ে গেল। গোছটা যখন ধরা শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন ওর গোড়ায় সব শামা ঘাস তৈরি হয়েছে। শামা ঘাস বলে না, ঘাস জন্মেছে। দুটো লেবার লাগিয়ে দিয়েছে, যাও ভালো করে রুবাটাকে ভালো পরিষ্কার করে এসো। রাসূল বললেন, নামাজ আদায় করছো, তুমি ঈমানদার, নামাজি, এবার তোমার লক্ষ্য রাখতে হবে জীবনের গোনাগুলো আমার ঈমানের গোড়াটা নোংরা করে রেখে দিয়েছে, তাই ওগুলো পরিষ্কার করতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, 5 ওয়াক্ত নামাজের পরে পরে বসে আল্লাহর কাছে তওবা করতে থাকো, জীবনের সব গোনা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। একবার জোরে জোরে হবে না? এরপরে শেষ হলো, নিড়ুন দিয়ে পরিষ্কার করে রেখে এসে চাষি নিশ্চিন্তে ঘুমোয় না, নিড়ুনের পরেই সার মেরে দেয় ওতে, রোয়াটা যাতে মজবুত হয়। আলোচনা বোঝা যাচ্ছে তো নাকি? ঈমানের বেসিক্যালি আলোচনা হচ্ছে। শেষ হলো না, দায়িত্ব বেড়ে গেল। এরপরে সার দিয়ে দিলেন ওই গোশটাকে মোটা বানানোর জন্য। আল্লাহ নবী জানিয়ে দিলেন, তুমি যদি তোমার ঈমানের জায়গাটাকে প্রশস্ত করতে চাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার সুন্নতি জিন্দেগি তোমার জীবন চালাও, আমার সুন্নতের ইত্তেবা, আমার সুন্নতের পৈরবি তুমি করতে থাকো। যে আমার সুন্নতকে মেনে নিয়ে জিন্দেগি চালায়, ও শুধু ঈমানদার নয়, একজন ভালো তাজা ঈমানের আলো। গোশ মোটা হয়ে গেছে, চাষি কি শান্ত হয়? না। পানি চলছে, সার দিয়েছে, গোশ মোটা হয়ে গেছে, এবার টেনশন একটা, পোকা লেগে যাবে না তো, দে তেল স্প্রে কর। চাষ দিয়ে উদাহরণ দিচ্ছি, হুগলি জেলা চাষি এলাকা, বুঝে লাও বাও। স্প্রে করে দিলেন। আল্লাহ নবী 5 জবানে জানিয়ে দিয়ে গেলেন, তোমার জীবনে স্প্রে লাগাও, তোমার ঈমানের জায়গাটা যাতে স্বচ্ছ থাকে, পোকা না লেগে যায়। এই বান্দা, তোমার খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, তোমার হারাম থেকে বাঁচতে হবে। তোমার জীবনটাকে সমস্ত খারাপিয়াত থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। ওই স্প্রেটার নাম তোমার জীবনে তাকওয়া, আল্লাহর ভয়ে হারাম থেকে তোমার জীবন বাঁচাও। তোমার ধান গাছ অর্থাৎ ঈমানটা স্বচ্ছ থেকে যাবে। দায়িত্ব শেষ হলো না, দায়িত্ব শেষ হলো না। ধান গাছ থেকে বা ধানের মোচ বের হচ্ছে, শীষ সোজা হয়ে বেরোচ্ছে, টেনশন বেড়ে গেল। এই মুহূর্তে যদি ঝোড়ো হাওয়া হয়, ধানগুলো সব চিটে হয়ে যাবে, হবে না? টেনশন বাড়ে তো নাকি? টেনশন বেড়ে যায়। ও নজনেরা, নামাজ হচ্ছে, রোজা হচ্ছে, হজ হচ্ছে, যাকাত হচ্ছে, সুন্নতি জিন্দেগি হচ্ছে, হারাম থেকে জীবন বাঁচানোর পরে ভয়, একদিন মরে যেতে হবে, আমাকে চলে যেতে হবে, আমাকে আমার জীবনের জায়গাটা কবুল করাতে হবে। আল্লাহর কাছে কাঁদতে থাকুন, যেমন ওই চাষিটা ধান গাছের শীষ যখন ধান গাছ থেকে বের হয়, আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ
ঝড় দিও না, ঝড় দিও না, তুফান দিও না, ধান গাছগুলো ছিটিয়ে হয়ে যাবে। এই ইমানদার, তুমি আল্লাহর কাছে দোয়া চাওয়ার কাতো, আল্লাহ এই আমল যেন বিফলে না যায়, এই নামাজ যেন বিফলে না যায়, এই ঈমান যেন বরবাদ না হয়ে যায়, এই আমল যেন বরবাদ না হয়ে যায়। তুমি কবুল করো, তুমি কবুল করে নাও। আল্লাহ নবী বললেন, দায়িত্ব শেষ হলো না, দায়িত্ব শেষ হলো না। ধান গাছের শীষটা এবার ঝুলে গিয়েছে, ধান তৈরি হচ্ছে, মনের ভিতরে চাষির একটা আনন্দ চলে এলো। ও বান্দা, যখন তোমার ইবাদত বান্দিগির জিন্দেগি চলে, তুই মনে মনে চিন্তা নিয়ে নাও, বয়স হয়েছে, এবার আমাকে চলে যেতে হবে, ও ভুট্টাকে চলে যেতে হবে। ধান গাছ পাকতে শুরু করলো, লেবার দিয়ে ধান গাছ কেটে রেখে আসলো। এবার জীবনের শেষ টেনশন চলে এলো, এই মুহূর্তে যদি ওই কাটা ধানের উপরে বৃষ্টি হয়, খড়গুলো বরবাদ হয়ে যাবে, ধানগুলো আর ঘরে নিয়ে যেতে পারবো না। ওই চাষিটা বড় চিন্তার ভিতরে থাকে, কিন্তু না, রৌদ্র হয়। পরের দিন গিয়ে ও বিচুলি ঘোরায়, মাঠেতে বিচুলি ঘোরায় আর গুনগুন সুরে গান গায়। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, ও আবার উম্মাতিরা, ঈমান আমলটাকে পাকিয়ে যদি কবরেতে যেতে পারো, কবরের ভিতরে শুয়ে শুয়ে গান গাইতে পারবে। জোরে বলুন। ঈমানের বেসিক্যালি আলোচনা এটা। তাহলে যে ছেলেগুলো বলছে আমি নামাজ না পড়তে পারি, লটারি কাটতে পারি, আর ঈমান ঠিক আছে, ওরা কারা? হ্যাঁ, আমার যে চা এনেছে খাবো তো নাকি? রাগ হবে না তো? সব বনিসে আমাদের মাথার উপরে বসে আবার চা খাচ্ছে, রাগ হবে? বলে দিচ্ছে, অসুবিধা হবে না তো বাপ? প্রাণ খুলে দম শরীফ আল্লাহুম্মা। এসছে ভাই, এসছে। একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা, নাকি চা খাচ্ছে বলে রাগ হচ্ছে? হ্যাঁ, মহব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বারে। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। জোরে জোরে লা ইলাহা। জেনে না জেনে হাজার পাপীর সাগরে ডুব দিয়েছি, তোমারই দেওয়া পথ হারিয়ে। বুঝে না বুঝে হাজার পাপীর সাগরে ডুব দিয়েছি, তোমারই দেওয়া পথ হারিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। ক্ষমা করে দাও বারে বার। জোরে হবে না? ইয়া
রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে যদি বলতে পারেন না চিল্লে বলতে পারেন না পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো বান্দা তোমার আমি তুমি অন্তর জামি বান্দা তোমার আমি তুমি অন্তর জামি রহম করো বারে বার হবে না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর দেন দিন নারায়ে তাকবীর আমার ভাইজান হুজুর কিবলা আসছে তাকবীর দেন নারায়ে তাকবীর জোরে হবে না নারায়ে তাকবীর আওলাদে মুসাদ্দিদের সামা আওলাদে মুসাদ্দিদের সামা জনাব ভাই শেখ হুজুর কিবলা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এক মাশাআল্লাহ ভাই খুব অবস্থা খারাপ কি জ্বালা বলো দিন অবস্থা খারাপ গলা পুরো বসে গেছে তাড়াতাড়ি চলে আসি গন্ডগোল হয় না জানো হ্যাঁ আমাকে যেতে হবে অনেক দূর এই মুরব্বিগুলো গন্ডগোল করছে কি বলছেন এখন আজান দিলে শয়তান ঢুকে যাবে রে বাবু বেরিয়ে যাবে না আজান পুরো দেওয়া যাবে না লাঠি নিয়ে বেরোবে সব বলো দু চারটে বাক্য বলছি হ্যাঁ না পুরোটা হবে না বাপ জুলুম করুনি বাপ গলা পড়ে গেছে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة
এই পর্যন্ত থাক। গলা বসে গেছে তো, নাহলে আজান আরো লম্বা হবে। তো আজান লম্বা, এ তো শর্ট। আল্লাহ শকর, আমার ভাইজান হুজুর জানেন দরবার শরীফের মসজিদে মুয়াজ্জিন ছিলাম প্রায় 4.5 বছর। মুখে আজান দিতাম, বড় দরবারের আজান ছোট দরবারে শুনতে পেত। ফজরের রক্তে ছোট হুজুরের দরবার থেকে সব নামাজ পড়তে আসতো আমাদের মসজিদে। এ আল্লাহর দান, নিজে গর্ব অহংকার ফকরিয়াত কিচ্ছু চলবে না। কথা ঠিক না বল? আল্লাহর দান। গলা এখন বসে গেছে, ওই জন্য দমটা নিতে কষ্ট হচ্ছে। কারণ যা পেশাব চলছে না, রাত দিন সব সমান হয়ে গেছে। এভরিডে 6 ঘন্টা করে বকা, আবার এই যন্ত্র যদি খারাপ হয়, কথা বুঝতে পারছে না? 6 ঘন্টা এভরি নাইটে বকা হচ্ছে। সে চলছে সেই আপনার আশ্বিন মাস থেকে। এবার চিন্তা করেন, এ তো সে মেশিন না, ছেড়ে দিয়ে চুপ করে বসে থাকলাম, ঠিক আছে হচ্ছে হোক। আল্লাহ যে টিকিয়ে রেখেছে এটা আল্লাহর শুকর। কথা ঠিক না বল? বলুন সকলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, নজরেরা, যুবকেরা, আমি আলোচনা করছিলাম যেটা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, খালি ঈমানের বেসিক্যালি যে জায়গাটা আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, এবার ওযুর গুরুত্বটা একটু বুঝে নেন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ওযুটা তোমার যদি বিশুদ্ধ হয়, ওযুটা যদি তোমার শুদ্ধ হয়, নামাজটা শুদ্ধ হয়ে যাবে। এই ওযুই গন্ডগোল সব আমাদের। ওযুর নিয়ত পড়ি আমরা, কথা বুঝে আসছে না? ওযুর নিয়ত বলি, নয়তো আনা তজ্জাডিলা ফাইল হাদাসি ওয়াস্তে বাহাস্তে সালাতে তাকারবান ইলাল্লাহি তাআলা, ফাটাফাট নিয়ত মেতেছে একদম মুখস্থ। তো বুঝতে পারেননি? কিন্তু না মুসলমান, জেনে রাখবেন, শুনে রাখবেন, ওযু যখন করতে যাবেন, ওযু যখন বানাতে যাবেন, ওযুর পানি হাতেতে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতে ওযুর পানিটা ছেড়ে দিয়ে মনের ভিতরে চিন্তা ঢুকিয়ে নেবেন, আমি এই পাপ এই হাত দিয়ে কত রাহাজানি করেছি, আমার এই পাপ এই হাত দিয়ে কত রকম করেছি, এই হাতটাকে আমি ধৌত করে ফেলছি, মানে পবিত্র করে ফেলছি প্রভুর সামনে উপস্থিত বলে রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলেন। বান্দা যখন ওযু করার জন্য দাঁড়ায়, আমার আল্লাহ 4 জন রহমতের ফেরেশতাকে দিয়ে একটি রহমতের চাদর পাঠিয়ে দেয়। বান্দা বান্দি যখন ওযু করে, আল্লাহ পাকের 4 জন ফেরেশতা, রহমতের ফেরেশতা, একটা রহমতের চাদর এনে ওই বান্দার মাথার উপরে 4 কোণায় দাঁড়িয়ে থাকে। একবার জোরে বলুন, বান্দার রহমত যেন কোনো রকম ক্ষান্তি না হয়, অনবরত যেন পড়তে থাকে। একবার জোরে বলবেন না? বান্দা ওযু করে, বান্দা ওযু করতে করতে যখন দুনিয়ার কোনো কথা বলে, দুনিয়ার কোনো কথা বলে ফেলে, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ওই একটা রহমতের ফেরেশতা ওই চাদরের একটি কোণ ছেড়ে পালিয়ে যায় আর আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার ইবাদত বান্দিগি তোমার পাওয়ার জন্য যদি ওযু করতো, এ দুনিয়ার কথা বলতো না। ওযু করতে করতে দুনিয়ার কোনো কথা চলবে না। ওযু করতে করতে জিজ্ঞাসা করছে, ভাই কেমন আছিস বল, হ্যাঁ চা কি হচ্ছে? ওযুটা ওযুর মতো করো। আলোচনা বুঝে যাচ্ছে বাপ? 2-1 দিন ওযু করছে, গালে পানি দিয়ে ফুচুত 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 করে আওয়াজ করছে, হ্যাঁ 2-1 দিন আমার গাড়গড়া আচ্ছো আচ্ছু। ভোরবেলা উঠে ওই রকম ওযু করলে এলাকায় মানুষ আর ঘুমতে পারে? হ্যাঁ, এর ওযুর আওয়াজে সবাই জেগে গেছে। এই কথা এরকম আছে না? নাই জোরে বলেন না।
অজু করছিস কর, হাতের পানি এই দাম এই দাম এই দাম এই দাম এই দাম। পাশে যে আছে সে গোসল হয়ে গেছে, এর হাতের পানিতে গোসল করে ফেলেছে। এই কথা ঠিক না? এরকম আছে না? জোরে বলে। শরিয়াতের মাসলা হলো, শরিয়াতের ফতোয়া হলো, আপনার অজুর পানিটা যদি ছিটকে পাশের ব্যক্তির গায়ে লেগে যায়, আপনাকে আবার দৌড়া অজু করতে হবে। চালাকি। আলোচনা অসুবিধা হচ্ছে না তো? ইমানের জায়গাটা বুঝিয়েছি, এবার অজুর জায়গাটা বুঝিয়ে দিয়ে যায়, তারপর ইনশাল্লাহ ভাই সাহেব এসে নামাজ থেকে শুরু করবে। বুঝতে পেরেছি? আমি একটু পাকটা দেখিয়ে দিয়ে যাই। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, কান খুলে শুনে রেখে দেন। আল্লাহ নবী পাক বলে জানিয়ে দিলেন, বান্দা যখন ওযু করতে করতে দ্বিতীয় দুনিয়ার কোনো কথা বলে, দুনিয়ার কোনো চিন্তা করে, বান্দা যখন দুনিয়ার দ্বিতীয় কথা বলে, আল্লাহ রহমতের ফেরেশতা ওই রহমতের চাদরের আরেকটি কোণ ছেড়ে দিয়ে পালিয়ে যায়। আল্লাহর কাছে বলে, আল্লাহ এ তোমার ইবাদত বন্দেগী তোমাকে পাওয়ার জন্য ওযু বানায় না, এর ওযুটাকে তুমি মঞ্জুর করো না, এর পবিত্রতাটাকে তুমি মেনে নিও না। ওই ফেরেশতা বদদুয়া করতে করতে চলে যায়। হাদিস পাকের ভিতরে এসেছে, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, তৃতীয় নম্বর যখন কথা বলে বান্দা তৃতীয় কোণটা ছেড়ে দিয়ে, রহমতের চাদর ছেড়ে দিয়ে পালিয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন এ হলো ধোঁকাবাজ, এ তোমার জন্য, তোমার রেজামন্দির জন্য ওযু বানায় না, তোমার পৃথিবীর মানুষের নৈকট্য লাভ করার জন্য, পৃথিবীর মানুষের মন জয় করার জন্য ওযু বানায়, এর ওযুটাকে তুমি মঞ্জুর করো না। এ নজনে যুবকেরা, বান্দা যখন কথা বলে, আল্লাহ রহমতের ফেরেশতা গোটা চাদরটাকে গুটিয়ে নিয়ে বলে, আল্লাহ এর রোজা নামাজ ওযুকে কবুল করো না। এ নজনে যুবকেরা, তাহলে ওযু করতে গেলে সতর্কতা অবলম্বন করতে হবে। নাম্বার 1, আপনাকে লক্ষ্য রাখতে হবে, ওযুর পুরো ফজিলতটা আমাকে নিতে হবে। অর্থাৎ ওযুর ভিতরে দুনিয়ার কোনো কথা আমি বলতে পারবো না, এবং আমার ওযুর পানিটা যেন অন্যের গায়ে ছিটিয়ে না চলে যায়। খেয়াল থাকবে তো? আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, ওযু করার সময় যখন হাতে পানি দিয়ে মুখেতে দাও, মনে মনে চিন্তায় নাও, এই জবান দিয়ে আমি কত নাপাক কথা বলেছি, কত ফাহিশা কথা বলেছি, মিথ্যা কথা বলেছি, চগলখুরি করেছি, পরনিন্দা করেছি, আমার এই জবান দিয়ে কত হারাম খেয়ে ফেলেছি। ও রব্বুল আলামিন, ধুয়ে ফেললাম, পবিত্র করে ফেলছি, এই জবান দিয়ে আর ওই অন্যায় রাখাজানিগুলো আর হবে না। আল্লাহ বান্দা, তুমি ওযু যখন করবে, নাকে পানি দিয়ে নাকটাকে ধৌত করার সময় মনে মনে চিন্তা করে নেবে, এই নাক দিয়ে কত খারাপ জিনিস আমি আমার অনুধাবন করেছি, ঘ্রাণ নিয়েছি, যেটা হারাম ছিল সেটা হালাল মনে করে সেন নিয়েছি। না না না, আমার এই নাক দিয়ে আমি এরকম কাজ আর আমি আর করবো না। ধুয়ে ফেললাম। চোখ দুটা যখন ধোবে, চোখ দুটা তোমার তোমার মুখমণ্ডলটা যখন ধৌত করবে, তুমি মনে মনে চিন্তা করে নেবে, আমার এই চেহারা, আমার এই চোখ দিয়ে আমি কত অন্যায় রাখাজানি করেছি, খারাপ জিনিস দেখেছি, নাজায়েজ হারাম জিনিসগুলো দেখেছি, এই চোখ দিয়ে আর এই অন্যায় কাজ হবে না। এই ওযুর মাধ্যমে আমি ইবাদত বান্দেগি নামাজে দাঁড়াবো, এই নামাজে জানো আমার আল্লাহকে আমি দেখতে পাই। ওযুর নিয়ত। বাবাজি, তাহলে কত গন্ডগোলের ভিতরে আছি। ওই 96 মেরে শুধু ঘুরলে হবে না বাবা, ভেতরে গন্ডগোল, ওপরে 96 মেরে ঘুরবেন, ওতে নাজাত পাওয়া যাবে না। ভেতরটা ভালো করুন, ওপরে যা পারে হোক দিয়ে যান। কথা বুঝতে পারেননি? আর ভিতরটা যদি ভালো হয়, ওপরটা যা পারে হোক যা হবে না। জোরে বলবেন না, জোরে বলবেন না। ভেতরটা ঠিক তো ওপরটাও ঠিক।
ওই জন্য আমার নবী পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন, আর রাজুলুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ কাত্তা। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, দোগলা চরিত্রের মুসলমান মানুষগুলো জান্নাতে যাবে না। দোগলা বলা হয় আমি নবীকে ভালোবাসি, ইয়া নবী সালাম আলাইকা পড়ি, অথচ নামাজ আদায় করি না, নবী সুন্নত আমার জীবনে থাকে না, এরাই হলো দোগলা। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন এরা জান্নাতে যাবে না। এ নজনা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হাজার হাজার টাকা খরচা করে নবিয়ানা মাহফিল তৈরি করো, এটা তোমাদের জন্য ওয়াজিব ছিল না, ফরজ ছিল না, সুন্নত ছিল না, এটা আপনার জীবনের নফল ইবাদত। কিন্তু আপনার 5 ওয়াক্ত নামাজ ছিল ফরজে আইন, আপনার মুখের দাড়িটা রাখা ছিল আপনার জন্য ওয়াজিব, আপনার জন্য রাসূলের ইত্তেবা, এই আল্লাহর হুকুম আর নবীর ইত্তেবা ছেড়ে দিয়ে কোটি টাকা জলসা দিয়ে নবীকে পাওয়া যাবে না। মাথায় ঢুকছে তো বাপ? বলে গেলাম ভাই হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। জলসা দেন, ভালো জিনিস, কিন্তু ভালো জিনিস করার আগে আপনাকে ভালো হতে হবে। ভালো জিনিস করার আগে আপনাকে ভালো হতে হবে। আপনি ভালো হন, দেখবেন বিশাল ভালো করতে পারেননি, একটুখানি করেছেন, ওইটাই আপনার আখিরাতের ভালাই হয়ে যাবে। একটা জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ। আমার আপনার দিন, আমাদের সকলের নয়নের মণি, মুজাদ্দেদ জামানে কলেজার, আমাদের সকলের নয়নের মণি, মুজাদ্দেদ জামানের কলেজা, বাংলা সালামের হাজি মুফতি আজম আমিরুত তরিকাত আমির শরিয়াত আলা হযরত মিসবাহ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। আব্বাজানকে আমি বলতে শুনেছি, বাবা, পৃথিবীর জমিনে ভালো কাজ করার আগে মানুষ যদি ভালো হয়ে যায়, ওই একটা ভালো কাজ তাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। কি তরিকার মানুষ ছিলেন তিনি, আল্লাহু আকবার। উফ, আজকে সমাজে দেখি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েনি, বাতিল আসলে মাথা খারাপ। কোনো মান্যতা নেই, শরিয়াতের কোনো জায়গা নেই, নিজে যেটা মনে করে অল ইন অল, আমি হলাম সবার সর্বা, আমার উপরে আর কেউ নেই। ওই চায়না মনে করেছিল, লাগিয়ে দিয়েছে। আল্লাহ বলছে চায়না তুই অল ইন অল, তোর উপরে করো না, কি করবি কর। কথা বুঝতে পারেননি? তোর ওপরে দিয়ে দিলাম করো না, কি করবা করো। বেশি বার ভালো না বাপ। মুজাদ্দেদ জামানের সিলসিলা আকিদার উপরে জিন্দেগি, আমাদের বাংলার জমিনের মানুষ, আমরা মুসলমান, আমাদের আকিদা, আমাদের প্রত্যেকের কনফিডেন্স, এতটুকু চিন্তা রেখে চলা উচিত। বাংলার যিনি গার্জেন, বাংলার যিনি মুরব্বী, বাংলার যিনি সেরেতাজ মুজাদ্দেদ জামান, তার আদর্শ মেনে আমরা চলবো, এ চিন্তা, কারোর সঙ্গে দ্বন্দ্ব বিবাদ আমাদের নেই। কথা বুঝতে পারেননি? আমরা মক্কায় যাই, রাফাদা ইনকারেনেওয়ালা ইমামের পেছনে নামাজ পড়ি, প্রতিবাদ করি না। আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু আমাদের চিন্তা রাখতে হবে প্যান্ডেল যেন আলাদা না হয়, প্যান্ডেল যেন আলাদা না হয়। আমরা কলেমার এক, মানুষও এক, আমাদের কাতারও হবে এক। কথা বুঝতে পারছেন না? আজকে বড় আফসোস লাগে, কষ্ট লাগে। এলাকায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ও আমাদের মসজিদ না, তার মানে ও আমাদের মসজিদ না। গতকালকে মেদিনীপুরে একটা জায়গায় গেলাম, প্রথম জলসা করলাম আমি। হ্যাঁ, প্রথম জলসা করলাম আমতা থানার অন্তর্গত মইনান বলে একটা জায়গায়। ওখান থেকে সেরে রাত 3টের সময় উঠেছি সেই তমলুকে। ওখানে গিয়ে বলছি হুজুর ও মসজিদটা আমাদের না। তার মানে বুঝতে পারলাম না, আমাদের ওই মসজিদে নামাজ পড়া হারাম।
বছর 6 আগে আমি এসেছিলাম শীতপুকুর, আপনাদের পাশে শীতপুকুর। ওখানে গিয়ে দেখি যে একদম পাশাপাশি মসজিদ আছে কি জানি না। এ মসজিদের জানালা দিয়ে ওই মসজিদের জানালার রেলিং ধরা যায়। 6 বছর আগের কথা বলছি। আমি এইরকম কেন? বলছি হুজুর ওটা মল্লিকদের না কাদের বললো, এটা শেখদের। বাস পড়বে না এই জোরে বলেন। টাকাম হচ্ছে ইসলামকে নিয়ে ছেলে খেলা পেয়ে গেছো, খাম খেয়ালি পেয়েছো, যেটাই মনে ইচ্ছা যায় সেটা করবে, চাইনার মতো করে তোমাকে শেষ করে দেবে আল্লাহ। তোমার জন্য শিক্ষা, চাইনা হলো তোমার জন্য উপমা। বাড় বেড়ো না, নিজেকে যত সংযত ছোট করে রাখবে আল্লাহ তত তোমার পাওয়ার দান করবে। একবার চলে করবো। এক দলের ছিল নবাবপুর থেকে, দেবে জলসা হচ্ছে পার্টি এসছিল। ওই হুজুর 12 বছর না 13 বছরের হিসাব দেয় না, প্রায় 18-20 লক্ষ টাকা এক্সেস ছিল, সে সব হালুম হয়ে গেছে, জলসার টাকা খেয়ে ফেলছে। হাওড়া জেলায় এক জায়গায় জলসায় গেলাম, ডোমজুর থানার অন্তর্গত একটা গ্রামে। এখানে কি বলছে হুজুর মসজিদের 10 লাখ টাকা ঝেড়ে দিয়েছে। কত বড় বড় রাক্ষস তৈরি হয়েছে মুসলমান। নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, পৃথিবীর জমিনে যখন আমার উম্মতেরা হারামটাকে হালাল বানিয়ে ফেলবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ কঠিন কঠিন ব্যাধি দিয়ে দেবে। আজ থেকে 25-30 বছর আগে মুসলমান এলাকার, হিন্দু এলাকার খুঁজে পাওয়া যেত না ক্যান্সার রোগী। এখন এলাকায় এলাকায় খুঁজতে হয় না, কানে এসে যায় অমুকের ক্যান্সার হয়েছে, অমুকের এই রোগ হয়েছে। এ নজনেরা, রোগ দেনেওয়ালা তো আল্লাহ, কিন্তু রোগ আমার আল্লাহ পৃথিবীর জমিনে দেয়, এটা সত্য। রোগটা এমনি দেয় না, আমাদের কর্মের উপরে আল্লাহ দেয়। কারুর আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য দেয়, আবার কাউকে শেষ করার জন্য দেয়। টলি টেনে যখন খেত ঘুম ভাঙতো ফজরের সময়, টলি ঘুম ভাঙতো ভোর 4:30 উঠে ফজরের নামাজ পড়ে টলি লি বেরোতো। আর আল্লাহ একটু টাকা পয়সা দিয়েছে, ব্যাস 33 ইঞ্চি কিনে ঘুম ভাঙতেছে সকাল 9টায়। এ কথা জোরে বলেন না, ঠিক না ভুল জোরে বলেন। 33 ইঞ্চি ফিট করে রেখে দিয়েছে, বউ ছেলে ফিলে সব এক জায়গায় বসে দেখে সারা রাতে আমল করে শুয়েছে। ওরা এখন ঘুম ভাঙে, ফজর হচ্ছে সব মক্কায়। আবার বলছে অমুক হুজুরের মুরিদান। বলেন ওই হুজুরকে অপমান করা হচ্ছে না হয়নি? বলেন আমি অমুক সিলসিলার মুরিদান, ও সিলসিলার গোষ্ঠী তুলে দেবে। এরকম মুরিদ থাকলে সিলসিলার গোষ্ঠী শিকড় উঠে যাবে। আপনি কাকে নিয়ে গর্ব করছেন? হ্যাঁ মিয়াজি, আপনি কাকে নিয়ে গর্ব করছেন? কোন মুরিদ? মোজাদ্দেদ গর্ব করতেন নিজের মুরিদকে নিয়ে। একবার জোরে বলবেন না? মক্কার জমিনে মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সাওলাতিয়াতে ওয়াজ করার অনুমতি পেলেন। যান আপনি ওয়াজ করুন। মোজাদ্দেদ জামান বললেন, আমার সঙ্গে এসেছে আমার একটা মহব্বতের মানুষ, আমার রুহুল আমিনকে একটু সুযোগ দেয়া হোক, 10টা মিনিটের জন্য সুযোগ দেয়া হলো, শর্ত দেয়া হলো। এই আবু বকর, এই মাগরিবে বাঙ্গালের আবু বকর, তোমার মুরিদ ওই শিষ্য আবু ওই রুহুল আমিন যে ওয়াজ করতে উঠবে ওই সাওলাতের মেম্বারে 10 মিনিট সময় দেয়া হবে। শর্ত হলো যদি কোনো সহিহ হাদিস বর্ণনা করে, জাল হাদিস যদি বর্ণনা করে, কোরআনের তাফসীর যদি ভুল পড়ে, রুহুল আমিন দেখবো না, হাত ধরে
আপনার মেম্বার থেকে নামিয়ে দেব। মুজাদ্দেদ জামান কনফিডেন্সের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে মুচকি হেসে বললেন, আলহামদুলিল্লাহ, আমি আবু বকর মেনে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দেদ জামান, আওলাদে মুজাদ্দেদ জামান। আমি বোঝাতে চেয়েছিলাম কি, তাহলে দাদা হুজুরের বিশ্বাস ছিল আল্লামা রুহুল আমিনের প্রতি। আজকে আমরা যারা পৃথিবীর জমিনে মুরিদ বলে ঘুরি, আমাদের প্রতি বিশ্বাস আছে পীরেদের? বিশ্বাস নেই, সব গাদ্দার হয়ে গেছি। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই যে তাকবীর দিচ্ছে সর্বনাশ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। উঠে দাঁড়ান সকলে, উঠে দাঁড়ান বাবাজি। আওলাদে মুজাদ্দেদ জামান, আওলাদে মুজাদ্দেদ জামান, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ।